ইসলামে কি অতর্কিত হামলা এটা কি সমর্থন করে? অতর্কিত হামলা বলতে আপনি কি বোঝেন সেটা আগে বলেন। যেমন নারী, শিশু, কাফেররা ঘুমিয়ে আছে, তাদেরকে আকবারি হামলা, তারা হামলা করেনি। না, 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 না। ধরেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে একটা হিন্দু বাড়ি, আমি কি ওখানে যে হামলা হামলা করতে পারবো এরকম কিছু জিজ্ঞেস করতেছেন? না, তাহলে আমি একটা হাদিস বলি, হাদিসটাকে আমাকে না, একটু না, না, ব্যাখ্যা না, করে দিন। হাদিসটা আমি হাদিস জানি, ওই হাদিস জানি, আমি সেটা বলতেছি না। আমি যেটা জানতে চাচ্ছি, ধরেন মানে আপনার জানা মতে আমি ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে একটা হিন্দু বাড়ি, হিন্দুরা ঘুমাচ্ছে, আমি ওখানে যে হামলা করে ফেলতে পারবো নাকি? জি, 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 এটা আপনি জানেন ঠিক না? না ভাই, এটা জি, এটা জায়েজ নেই, হারাম। জি বলেন এবার। এই করেন। জি, তাহলে এই হাদিসটা একটু ব্যাখ্যাটা আমাকে করে দিন। এই হাদিসটার বিষয়ে কি বলা হয়েছে? এবং ওইখানে আরেকটা ওই জিনিস আছে হাদিসে ভাই যে হ্যাঁ, হুম, ওই হাদিসটাকে ওই সহিহ বলতে বলেন না। মুসলিমে ভাই হাদিসটাকে বলতে বলেন ওনাকে। হুম, তারপরে আমরা হুম। হাদিসটা বলেন কি লেখা আছে? সহিহ মুসলিমের 4399 নম্বর হাদিস। হাদিসে কি লেখা আছে? হাদিসটা এরকম যে একজন থেকে বর্ণিত, নবী মোহাম্মদকে জিজ্ঞাসা করতেছিলেন যে এই মানে যারা আর কি কাফেরদের উপর হামলার বিষয়ে, যে আপনারা যে হামলা করতেছেন অতর্কিত হামলা, তো সেখানে তো নারী এবং শিশু আছে, এক্ষেত্রে তাদের কি হবে? তখন উনি এটার উত্তরে বলছে যে নারী এবং শিশু তাদের অন্তর্ভুক্ত। জি। এটা একটা যুদ্ধের সময়ের ঘটনা, এবং এই এই হাদিসটা থেকে মানে পুরো বিধানটা হচ্ছে হলো অনাকাঙ্ক্ষিত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে যদি, কারণ হচ্ছে হলো যুদ্ধের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, আহ, হচ্ছে হলো যাজক, অথবা পুরোহিত, তারপরে হচ্ছে হলো মসজিদের ইমাম, বা অনেক এরকম অনেক ইয়ে আছে, ক্যাটাগরি আছে যাদেরকে গবাদি পশু, তারপরে হচ্ছে হলো গাছ শস্য, এগুলা হচ্ছে হলো নিষেধ। ঠিক আছে, এই জন্যই ওই হাদিসটা থেকে মানে ওই হাদিসটা দ্বারা ওই মাসালা নেওয়া হয়েছে যে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ঘটে যায়, সেক্ষেত্রে আসলে এটার জন্য তোমরা দায়ী হবে না, তোমাদেরকে করা হবে না। তবে পারো তো এটা হচ্ছে হলো সেভ করে, তাদেরকে সেভ করে হচ্ছে হলো যুদ্ধ করাটাই হচ্ছে হলো উত্তম। হ্যাঁ জি। বলেন আপনি। আচ্ছা, আমি কিছু জিনিস এড করি এখানে একটু। এটা হচ্ছে মিনার ভাইয়ের লেখা। ইসলামকে নিরপরাধ নারী শিশু হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামে কি? তো এখানে দেখেন অভিযোগ কোথা থেকে আসে। এই যে আপনি যে হাদিসটা বলছেন, যে সাব ইবনু জাসসামা থেকে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়া অথবা ওয়াদ্দান নামক স্থানে আমার কাছ দিয়ে পথ অতিক্রম করেন। তখন জিজ্ঞেস করা হলো, যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুগণ নিহত হয়, তবে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাও তাদের অন্তর্ভুক্ত। আমি তাকে আরো বলতে শুনেছি যে সংরক্ষিত চারণভূমি আল্লাহ তাআলা ও তার রাসূল ব্যতীত আর কারো জন্য হতে পারে না। তাহলে দেখেন এই যে হাদিসের মধ্যেই কিন্তু এই যে কনটেক্সট টা দেখাচ্ছে, যুদ্ধ হচ্ছে। এখন এই হাদিসের আরো রেওয়ায়েতে অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে। তো যেমন হচ্ছে যে এখানে আরেকটা হাদিস থেকে নিয়ে আসা হয়েছে। এখানে ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক যুদ্ধে যৌন এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন। তো মানে এখানে হচ্ছে যে মানে জবাব মানে রাসূল মিনার ভাই যেভাবে লিখছেন, মানে জবাব শুরুতে আরো এই কনটেক্সট এ আরো কিছু হাদিস নিয়ে আসে। যেমন দেখেন, একজন মহিলাকে তিনি কি করছে দেখছেন, মানে নিহত অবস্থায় দেখছেন এবং তিনি কিন্তু তখনই নিষেধ করে দিয়েছেন যে মহিলা ও শিশুদের হত্যা করা যাবে না। এরপর হচ্ছে ইবনে ওমর হতে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে একজন স্ত্রী লোককে নিহত অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়া পাইয়া এই হত্যাকাণ্ডের নিন্দা করেন এবং যুদ্ধে নারী ও শিশুদের হত্যা নিষিদ্ধ করেন। এখন আসেন, আ এখানে আরেকটা বলতেছে কি দেখেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "এই মহিলা তো কারো সাথে যুদ্ধ করতে আসেনি। একে মারা হলো কেন?" তখন এক ব্যক্তি বলল, "অগ্রবর্তী সেনাদলের নেতা হলেন খালিদ ইবনে ওয়ালিদ।" তখন তিনি এই এক ব্যক্তিকে পাঠিয়ে বললেন, "খালিদকে বলো মহিলা ও মজদুর মানে খাদিম যেন হত্যা না করে।" তাহলে ইসলামে সাধারণত নারী শিশুদেরকে বা যারা যুদ্ধ করে না, মানে যারা হচ্ছে যে সাধারণ মানুষ, তাদেরকে হচ্ছে যে কি করা? বেসামরিক মানুষ যারা, তাদেরকে হত্যা করা জায়েজ নাই। কাজেই এটি স্পষ্ট বিষয় যে ইসলামের যুদ্ধের ময়দানে নারী, শিশু অথবা অযোদ্ধাদের হত্যা বৈধ নয়। তাহলে এই হাদিসটা যেখান থেকে আসে সেটা হচ্ছে যে কি দেখেন, আ জুহরি বলেন এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও বাচ্চাদের হত্যা করতে নিষেধ করেন। আরো একটা হাদিস এই সংক্রান্ত। তো দেখেন এই সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি বলেন তার সুবিখ্যাত ফাথুল বারীতে কি লিখছেন আমরা একটু দেখি। তিনি বলছেন যে তার বক্তব্য তারা তাদের অন্তর্ভুক্ত। এর অর্থ হলো সেই নির্দিষ্ট পরিস্থিতিতে প্রযোজ্য বিধান। এখানে তাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করার অনুমতি দেওয়া উদ্দেশ্য নয়। তাহলে ওই যে হাদিসটা যেখানে বলছে ওই নারী শিশুরা ওই যে মুশরিকদের অন্তর্ভুক্ত, মানে যদি হামলা করে ওই হাদিসের শুরুর দিকে আমরা যেটা পড়ছিলাম যে এটা।
যে এই যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুগণ নিহত হয় তবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে তারাও তাদের অন্তর্ভুক্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা কি? দেখেন, এই নির্দিষ্ট পরিস্থিতিতে প্রযোজ্য বিধান এখানে তাদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার অনুমতি দেওয়া উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো যখন শিশু সন্তানদের ক্ষতি না করে তাদের পিতাদের শত্রুদের কাছে পৌঁছানো সম্ভব না এবং যদি সন্তানরা যোদ্ধাদের সাথে মিশে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন তাদের এই অনিচ্ছাকৃত হত্যা জায়েজ হবে। তাহলে জুহরি রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ যখন এই হাদিস বর্ণনা করতেন তিনি বললেন, কাব ইবনে মালিকের পুত্র আমাকে তার চাচার সূত্রে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবিল মুকায়্যাকার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করার সময় নারী ও শিশু হত্যা নিষেধ করেছিলেন। বক্তব্য সমাপ্ত। এই হাদিসটা আবু দাউদ অন্য একটি সূত্রে জুহরি থেকে একই অর্থে বর্ণনা করেছেন। জুহরি এখানে আ সাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের রহিত হওয়ার প্রতি ইঙ্গিত করছেন। যাই হোক। একইভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আউজাই রাহিমাহুল্লাহ বলেছেন, কোন অবস্থাতেই নারী শিশু হত্যা করা জায়েজ নয়। এমনকি যদি শত্রুপক্ষের যোদ্ধারা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে অথবা দুর্গ বা জাহাজে আশ্রয় নিয়ে তাদের সাথে নারী শিশু রাখে, তবুও তাদের আক্রমণ করা বা আগুন দেওয়া জায়েজ হবে না। এটা হচ্ছে উনাদের একটা মত। ইমাম ইবনে হিব্বান এবং সাহাব এর হাদিসে একটি অতিরিক্ত অংশ বর্ণনা করা হয়েছে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের দিন তাদের নারী শিশুদের হত্যা নিষেধ করেন। তো এরপরে আমরা আরো আসি। তো তাকে মানে নারীদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা জায়েজ নয়। তবে যদি সে সরাসরি যুদ্ধে অংশ নেয় এবং আমাদেরকে হত্যার উদ্দেশ্য করে তাহলে তা ভিন্ন কথা। এবং সহিহ বুখারীতেও ওখানে উমদাতুল কারীতে বদরুদ্দীন আল আইনি রাহিমাহুল্লাহ এর অনুরূপ তথ্য উল্লেখ করেছেন। তাহলে আমরা এই হাদিসের যে ব্যাখ্যাটা এবং হাদিসের মধ্যে সে কনটেক্সটটা মূলত এখানে আছে, যেটা হচ্ছে যে কি, যুদ্ধ অবস্থার মধ্যে যদি কখনো যুদ্ধ হয় কোথাও, সেই যুদ্ধের মধ্যে যদি এরকম হয় যে শত্রুপক্ষ যারা তারা সাধারণ মানুষের সাথে মিশে আছে, তখন স্ট্র্যাটেজির কারণে আপনাকে আসলে সেখানে হামলা করতে হবে। এছাড়া আপনার কোনো উপায় নাই। কারণ আপনি যদি ওই নারী শিশুর দোহা দিয়ে তাদের উপরে হামলাটা না করেন, তাহলে ওই ব্যক্তিগুলা ওই নারী শিশুদের সাথে মিশে আপনার উপরে কি করবে? হামলা করবে। তার মানে পরিস্থিতির কারণে, কনটেক্সট এর কারণে আপনাকে আসলে এইরকম একটা স্টেপ নিতে হচ্ছে। এক্ষেত্রে তারা বেঁচে যেতে পারত যদি তারা দেখেন তারা কিন্তু এখানে একটা অপরাধও করতেছে। যখন তাদের সাথে যোদ্ধারা যখন সাধারণ মানুষের সাথে বেসামরিকদের সাথে মিশে যায়, বেসামরিকদের কাজ হচ্ছে ওখান থেকে সরে যাওয়া অথবা তাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া অথবা তাদেরকে ওখান থেকে নিজেরা একত্রিত হয়ে কি করে দেওয়া? বের করে দেওয়া। তো বেসামরিকরা যখন সামরিকদেরকে নিজেদের সাথে মিলেমিশে থাকার আশ্রয় দিচ্ছে, তার মানে তারা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে। যুদ্ধ মানে শুধুমাত্র যে আপনার সাথে মানে অস্ত্র নিয়ে আপনার মুখোমুখি অবস্থায় যুদ্ধ করবে বিষয়টা এরকম না। বরং যুদ্ধটা কিন্তু হচ্ছে যে মাইন্ড গেম অনেকটা। মানে অনেকে দেখবেন যারা অনেকে মাঠে লড়াই করে। অনেকে কিন্তু হচ্ছে যে প্ল্যানিং করে। কিভাবে কোন মুহূর্তে কোথায় কি করা হবে। আপনার শান্ত সাথে ভাই, আক্রমণ করা হবে। জি। যুদ্ধের ময়দানে একজন ডাক্তারও কিন্তু যোদ্ধা, যে যোদ্ধাহত সৈনিকদেরকে করে, এবং একটা বাবুর্চি যারা যোদ্ধাদেরকে রান্না করে খাওয়ায়, তারাও যোদ্ধা। আমরা যখন জুলাই আন্দোলন করছি ভাই, আমাদের জুলাই আন্দোলনে কিন্তু অনেকগুলো টিম ছিল। আমাদের একটা টিম ছিল হচ্ছে যে যারা আপনার হচ্ছে পানি সরবরাহ করত। তারা কিন্তু পুলিশের সাথে বা ছাত্রলীগের সাথে কি করতো না। সরাসরি আপনার হচ্ছে যে এনগেজ হতো না। তারা পানি নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো। তো আপনি কি তাদেরকে বলবেন মানে তাদের কি জুলাইয়ের যেই অবদান সেখান থেকে আপনি কি আলাদা করে রাখতে পারবেন? আমাদের একটা টিম ছিল মেডিকেল টিম। তাদের কাজ হচ্ছে যারা কিন্তু তারা কি করতো না। আপনার হচ্ছে যে এই পুলিশের সাথে মোকাবেলা করতো না। তাদের কাজ হচ্ছে যে যখন কেউ আহত হয়েছে দ্রুত তাকে কি করা? সেইফ একটা জায়গায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া, প্রাথমিক চিকিৎসা দেওয়া, এরপরে তাকে মেডিকেলে ট্রান্সফার করা। তার মানে তারা কিন্তু হচ্ছে যে কি জুলাইয়ের একটা অংশ। আপনাদেরকে আলাদা করে দেখতে পারবেন না। আমাদের একটা টিম ছিল যারা হচ্ছে যে এই যে আপনার মাইক গুলাকে আনা-নেওয়া করতেন, অ্যাম্বুলেন্স ম্যানেজ করতেন। হ্যাঁ? একটা টিম ছিল এখানে এই ইয়েতে। আমাদের মানে আলাদা মানে ওরা অনেকগুলো টিম মানে কিভাবে আমরা টিম ওয়ার্ক করতাম। তার মানে আপনি কি শুধুমাত্র কি মাঠে যারা ছিল তাদেরকে বলবেন যে তারা জুলাই যোদ্ধা? না। বরং সবাই মূলত জুলাইয়ের অবদানকে আপনি কারোটাই অস্বীকার করতে পারবেন না। সবাই কিন্তু এটার পার্ট। সুতরাং একটা যুদ্ধের মধ্যেও যারা এই যে একটা টেকনিক এপ্লাই করতেছে যে কি তারা মানে বেসামরিক লোকরা সামরিকদেরকে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে যাতে করে সামরিকদেরকে চিনা না যায়। যাতে করে শত্রুপক্ষ সামরিকদেরকে আহত করতে না পারে। তাহলে এটা তো আপনি কি করতেছেন? হেল্প করতেছেন। আপনি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছেন। সেক্ষেত্রে এটাই আসলে। যেহেতু তারা মানে বুঝতে পারছি মানে আপনারা বলতে চাচ্ছেন যে যেহেতু তারা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে সেহেতু তাদের অন্তর্ভুক্ত, তার মানে তাদের হত্যা করলেও কোনো সমস্যা নেই। না এখানে তো আমরা একটা পয়েন্ট অনাকাঙ্ক্ষিত ভাবে যদি হত্যা হয়ে যায়, আপনি আমি তারপরেও আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে বলি। দেখেন আমরা এখানে ২ টা পয়েন্ট বলছি। একটা হচ্ছে যে তারা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। কিভাবে? তারা হচ্ছে যে সামরিক লোকদেরকে আশ্রয় দিচ্ছে। আর যদি তারা আশ্রয় না দেয়, অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গেছে, সেক্ষেত্রেও যুদ্ধ অবস্থায় কনটেক্সট এর কারণে এটা কি? মানে আপনাকে করা লাগতেছে। কারণ আপনি তো ওই
লোকগুলা তো মিলে গেছে। এখন আপনি যেহেতু ওখানে সাধারণ কিছু মানুষ চলে আসছে, সাধারণ কিছু মানুষকে মারবেন না মনে করে যদি আপনি ওই শত্রুদের উপর হামলা না করেন, তাহলে তো শত্রুরা আপনাকে ওই জায়গা থেকে আপনার উপর অ্যাটাক করবে, আপনাকে ধ্বংস করে দিবে, তাই না? তো ওখানে আপনার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য আপনাকে কি করা লাগতেছে, কনটেক্সচুয়ালি কিছু মানে সিদ্ধান্ত আপনাকে নিতে হচ্ছে। অর্থাৎ যুদ্ধের যে নীতিগুলো আপনি জেনারেল রুলিংস সাথে কখনো যুদ্ধের রুলিংসকে মিলাতে পারবেন না। যুদ্ধের মধ্যে কাউকে মেরে ফেলা যায়, কিন্তু আপনি ইন জেনারেল কাউকে মেরে ফেলে আপনাকে ফাঁসি দিয়ে দিবে, কিন্তু যুদ্ধের মধ্যে মারি ফেলে তো ফাঁসি দিবে না, তাই না? তার মানে যুদ্ধের লগুলা পুরোপুরি আলাদা। আর এই হাদিসটা একটা যুদ্ধের অবস্থার সাধারণ অবস্থা না। সাধারণ অবস্থায় আপনি মাহবুবের প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে একজন মানুষ আর আপনি আপনার বাড়ির পাশে একটা হিন্দু, তারা মনে করেন তাদের মতো করে থাকতেছে, আপনি একটা বোম মারে দিলেন, আপনি কি অতর্কিত হামলা করলেন, এটা তো জায়েজ নয়। যুদ্ধ যদি হয় সেই অবস্থায় আপনাকে এটা করা যাবে, কনটেক্সট সত্য সবাইকে। বুঝতে পারছেন ভাই? এবং ওই অঞ্চলটা ওই যে জায়গায় আপনি হামলা করবেন সেটা দারুল হার্বের অন্তর্ভুক্ত হইতে হবে। এগুলা যুদ্ধনীতি একটা বড় একটা এখানে অনেকগুলো বিষয় ইনক্লুড করতে হবে। তার আগ পর্যন্ত তো আপনি হুট করেই পার্শ্ববর্তী কোনো হিন্দু, পার্শ্ববর্তী কোনো নাস্তিকও হোক, আপনি যে আক্রমণ করে বসতে পারবেন না, এটা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাই আসলে এখানে আসলে নাস্তিকরা আসলে ভাই মানে বলতেছি কেন অতর্কিত হামলা কেন বলা হয়েছে তাহলে, মানে আকবরী হামলা? তো আপনি অতর্কিত হামলাই করবেন ভাই, আপনি কি যুদ্ধের মধ্যে জানেন হামলা করবেন নাকি? এটা কেমন কথা হলো ভাই, আমি বুঝলাম না মাহবুব ভাই। না, তারপরেও যে সম্মুখ যুদ্ধ আছে না, ওগুলো ছাড়াও গেরিলা হামলা, গেরিলা হামলার অনুমোদনটা আর কি এখানে দেওয়া হয়েছে। গেরিলা হামলা যুদ্ধের মধ্যে তো সবসময় যে আপনাকে সম্মুখ সারিতে আগে থেকে ঘোষণা দিব যে আমি ওই জায়গায় হামলা করব। আপনার ধরেন পাকিস্তানি টহল বাহিনী আপনার টহল দিতেছে, তো গেরিলারা আপনার গিয়ে বোম টম করে তারপর ব্লাস্ট করে দিচ্ছে না, অতর্কিত হামলা হচ্ছে। তো এটার কি আর কি, যে হামলাটা আসলে ধরেন শত্রুপক্ষকে না জানিয়ে করা হয়, সেটাই অতর্কিত হামলা। এখন আমি তো শত্রুপক্ষকে জানি নরমালি, তো এটা কমন সেন্স তো যাই না ভাই, আমার শত্রুপক্ষের সাথে তো আমি বলতে চাচ্ছি এখানে যে অতর্কিতর কথাটা উল্লেখ করা হয়েছে হাদিসটাতে, এখানে কি তার মানে এটা বোঝানো হয়েছে যে আগে থেকে তারা জানতো যে হামলা হবে? হ্যাঁ হ্যাঁ, তারা যুদ্ধ অবস্থা, হ্যাঁ যুদ্ধ অবস্থা যে কোনো সময় হামলা হইতে পারে, হয়তোবা তারা ওই সময়টা তারা হয়তোবা উদাসীন ছিল, ঠিক আছে, সেই সময় অতর্কিত করা যাবে। আমি আপনাকে হাদিসটা বের করে আপনাকে তো দেখালি, আবার দেখাচ্ছি, দাঁড়ান একটু সময় দেন, আমি আপনাকে হাদিসটা আবারও দেখাচ্ছি। এক্স মুসলিম ভাই, এমনিতে আপনি পাবেন না কোনো হাদিসে বা কোথাও, বা কারণ হচ্ছে হলো মুসলমানদের প্রতিবেশী ইহুদি ছিল এবং ইহুদিদেরকে খাবার পর্যন্ত সার্ভ করতো, যে কোনো একটা ভালো কিছু রান্না হলে মুসলমানরা খাবার পর্যন্ত দিয়ে আসতো ইহুদিদেরকে। এখানে দেখেন, এই যে হাদিসটা দেখেন, এই যে তখন তাকে জিজ্ঞেস করা হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এটা তো যুদ্ধের সময়ের কথা জিজ্ঞেস হয়, কিন্তু লেখাই আছে যে যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুগণ নিহত হয় তবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? কিন্তু নাস্তিকরা কিন্তু এটা দেখাবে না, নাস্তিকরা আরেকটা হাদিস দেখাবে যেখানে এই ওয়ার্ডটা কিন্তু মানে অনুবাদে নাই, মানে পুরা মানে ভন্ডামি বাটপারি প্রতারণা যদি কত রকমের আছে ভাই, এটা একটা পুরোপুরি যুদ্ধের একটা হাদিস। আচ্ছা, এই আরেকটা বিষয়, এখানে সম্ভবত অতর্কিত হামলার কথা নাই, এখানে মনে হয় রাত্রিকালীন হামলা, মানে অন্ধকারে ওই আর কি, মানে ওনারা ওটাকে অতর্কিত বলতেছে আর জি, রাত্রিকালীন আক্রমণ। আপনি হাদিস বিডিতে ঢোকেন, ওইখানে লেখা আছে, ঢোকেন আপনি দেখেন তো ভাই, আমি সেটা দেখালাম, আমি দেখাচ্ছি ভাই, আমি দেখাচ্ছি মাহবুব ভাই, আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এই হাদিসটার মধ্যে একই কথা, জাস্ট হচ্ছে যে ভিন্ন হাদিসে আসছে, দেন আমি আপনাকে দেখাচ্ছি ওটাও। এটা দেখেন, এটা হচ্ছে কি সহিহ বুখারী 2804। এই যে দেখেন এখানে কি বলতেছে যে মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, রাত্রিকালীন আক্রমণের কথা। তারপরে আবার দেখেন আচ্ছা, উনি যে হাদিসটার কথা বলছে ওটা আমি নিয়ে আসি না ভাই, আমি নিয়ে আসতেছি, আমার কাছে আছে তো হাদিসটা। ওটাতে মানে অতর্কিত হামলা লেখা আছে। এটা একই কনটেক্সটের হাদিস। দেখেন এই যে দেখেন এখানে যেটা রাতের আধারে, ওখানে বলছে শুধুমাত্র রাত্রিকালীন, আর এখানে জাস্ট আরো একটা শব্দ অ্যাড হয়েছে, সেটা অতর্কিত। এখন রাবি যারা বর্ণনা করে ভাই, তো কেউ বর্ণনা করার সময় হয়তো একটা শব্দ বেশি করে বলছে, আরেকটা আচ্ছা, উপরে যান শান্ত ভাই, উপরে যান। এই যে অনিচ্ছাকৃতভাবে, এখানে কিন্তু অনিচ্ছাকৃতভাবে লেখা আছে। দেখেন অনিচ্ছাকৃতভাবে, দেখেন হাদিসের কনটেক্সটে পরিচ্ছেদ, মানে অধ্যায়ের মধ্যে কিন্তু এখানে লেখা আছে, যে আমি যেটা বললাম শুরুতে যেটা বলছিলাম। এবং এটা যে আমি তো আপনাকে আরো ওটা দেখালাম যে মুহাদ্দিসরা এটাকে কিভাবে ব্যাখ্যা করছে, এটা পুরোপুরি একটা যুদ্ধ কনটেক্সটের হাদিস।
তাই না? আর যুদ্ধে ভাই আসলে অতর্কিত হামলা, এটা মানে এই কথাটা বলা, মানে এই কথাটা নিয়ে কেউ যদি কোশ্চেন করে, এটা আসলে মানে বিষয়টা কেমন হয়ে যায় না? এটা যুদ্ধের ময়দানে তো না অতর্কিত ভাবে আমাদের কাছে হামলা তো করবে। হ্যাঁ হ্যাঁ এই নাহিদ ভাই আমাদের কাছে তো উদাহরণ আছে, মুক্তিযুদ্ধের ভুরি ভুরি উদাহরণ আছে না, গেরিলা। আমাদের কাছে ধরেন কোনো উদাহরণ নাই বাবু ভাই, ধরেন কোনো উদাহরণ নাই, তারপরে কি মানে কেউ হ্যাঁ হ্যাঁ যদি সেটাই। আইসে প্রশ্ন করে যে ভাই যুদ্ধের তারপর মধ্যে অতর্কিত প্লাস হামলা পয়েন্ট, কেন করবে, ওর তো হচ্ছে যে মানে সেন্সই নাই। যে ব্যক্তি আসে প্রশ্নটা করবে যে অতর্কিত হামলা কেন, যুদ্ধের মধ্যে আপনি তো অতর্কিত হামলাই করবেন ভাই, আপনি আপনার শত্রুকে জানাই করবেন নাকি ভাই আমি তোমার উপর হামলা করবো, এখন শত্রুর প্রস্তুতি নিয়ে নেবে, কি একটা অবস্থা ভাই। মানে যুদ্ধে আমি চলে আসছি, যুদ্ধে আমার প্রতিপক্ষ চলে আসছে, জানে যে যুদ্ধ সংঘটিত হবে, এখন কি মানে তারপরে কি মানে বলবে যে হ্যাঁ ভাই তোমরা হলো তরল বুঝতে পারছি আপনারা বুঝতে পারছি, আমি হামলা করবো। কি বলি ভাইয়া, মানে বুঝতে পারছি, মানে আপনারা যেটা বুঝতেছেন এইটা ওই যারা আপনাদেরকে প্রশ্ন তুলে ওরা এটা বুঝিতে চায় না, ওরা এটা বুঝিতে চায় যে মানে কোনো আগাম ঘোষণা, কোনো আগাম বার্তা, কোনো কিছু না দিয়ে ডাইরেক্ট যে হামলা, এইটা ওরা বুঝায় মিন করে। আপনারা এই যে যেটা বলতেছেন এইটা না। এক্স মুসলিম ভাই, ওটা তার রেফারেন্স দিতে হবে। তো এখন কে যদি একটা বানাবেন, আমি তো আপনাকে একেবারে রেফারেন্স সহকারে দেখালাম, দেখাইছি না ভাই মুহাদ্দিসরা কিভাবে এটাকে ব্যাখ্যা করছে, মাহবুব আপনাকে কিছু উদাহরণ তাহলে দিচ্ছে আমি না। একটা হাদিস দেখাই, আপনি ইসলামিক একটা কথা বলেন, আমি একটা হাদিস দেখাই, তাহলে তো এই হাদিসটা ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা তো বসবাসই করতে পারতো না। ইসলামী রাষ্ট্র অমুসলিমদের অধিকার নিয়ে কতগুলো আইন আছে আপনি জানেন? তাহলে তো এই আইনগুলোই থাকতো না ভাই। আমি আপনার একটা বই দেখাচ্ছি, দেখেন এগুলো আসলে মানে মানে মানুষকে যে বিভ্রান্ত করার জন্য, মানুষ তো আসলে না পড়ে ইসলাম নিয়ে পড়াশোনা কিছু বোঝে না, নাস্তিকদের এগুলো দেখে আইসে আবার আমাদের প্রশ্ন করে। এগুলো খুবই মানে যারা ইসলাম নিয়ে একটু পড়াশোনা করে এদের কাছে এগুলো খুবই হাস্যকর প্রশ্ন। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, ইসলামী রাষ্ট্র মুসলিমের অধিকার, বইটা আশা করি দেখা যাচ্ছে। এই যে দেখেন সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ ওনার লেখা বই, এবং সূচিপত্রটা দেখেন এখানে। এই যে দেখেন অমুসলিমের অধিকার, অমুসলিম নাগরিক কত প্রকার, চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিক, যুদ্ধে বিজিত অমুসলিম নাগরিক, অমুসলিম নাগরিকদের সাধারণ নিরাপত্তা, প্রাণের নিরাপত্তা, ফৌজদারি দণ্ডবিধি, দেওয়ানি আইন, সম্মানের ইবাদত, মুসলিম অমুসলিমদের চিরস্থায়ী নিরাপত্তা, পারিবারিক বিষয়াদি, ধর্মীয় অনুষ্ঠান, উপাসনালয়, জিজিয়া কর ও আদায়ের সুবিধা দেন, বাণিজ্য কর, সামরিক চাকরি থেকে অব্যাহতি, মুসলিম ফকিরদের সমর্থন, অমুসলিমদের যেসব বাড়তি অধিকার দেওয়া যায়, রাষ্ট্রপ্রধানের পদ, মজলিসে শুরা বা আইনসভা, বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, শিক্ষা, চাকরি, অর্থনৈতিক কর্মকাণ্ড। ভাই এতগুলা আইন, মানে কি বলবো এখানে কতগুলো আইন আছে দেখেন। প্রাণের নিরাপত্তা, ফৌজদারি দণ্ডবিধি, দেওয়ানি আইন, সম্মানের হেফাজত, পারিবারিক বিষয়, ধর্মীয় অনুষ্ঠান, উপাসনালয়, আরো কি কি আছে ভাই দেখেন। এই যে এগুলা, তাহলে এখন যদি ভাই অমুসলিমদের উপর যদি অতর্কিত হামলাই করতে ভাই, তাহলে ইসলামে কি আর এত মানে অমুসলিমদেরকে নাকি এত রুলিংস থাকতো নাকি ভাই? এগুলো যেগুলো প্রশ্ন করে এদের কমন সেন্স আছে ভাই। ইসলামী রাষ্ট্রে ভাই আচ্ছা, রাষ্ট্রীয় যে কোষাগার বুঝতে থেকে পারছি। অমুসলিমদেরকে দান করা হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অমুসলিমদেরকে দান করা হয় ভাই, অমুসলিমদের উপর যদি অতর্কিত হামলা করতো তো কোষাগার থেকে অমুসলিমদেরকে দান করার কথা কেন বলা আছে? জিজিয়া করার কথা যে বলে, এরা বলে জিজিয়া করতে অনেক অমানবিক। আরে ভাই অমুসলিমদের জন্য যারা আছে যে শারীরিকভাবে দুর্বল, বৃদ্ধ বা নারী, সেই মানে বয়সের কারণে তারা কি তাদের কোনো সোর্স নাই, ইনকাম সোর্স নাই, তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের কি করা হয়, টাকা দেওয়া হয়, জিজিয়া তো নেওয়া হয় না। তো তাহলে কি এইসব আচ্ছা ভাই, আমি বলতেছি বুঝতে পারছি আমি।